চুক্তির পরদিনই ইসরায়েলের ড্রোন হামলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রূপরেখা চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। শান্তির আশা কি আবারও অনিশ্চয়তায়? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত রূপরেখা চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার লেবাননের নাবাতিয়ে আল ফাউকা এলাকায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে হামলাটি নিরাপত্তা অঞ্চলের বাইরের এলাকায় হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সম্ভাব্য হুমকি বিবেচনায় একজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তিকে অবৈধ ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির প্রধান নাইম কাশেম বলেছেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হলে এই চুক্তি গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্ত অত্যন্ত বিপজ্জনক এবং এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন। তার মতে এটি দুই দেশের সংঘাত কমানোর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে দেশটির সেনাবাহিনী, আর নিরস্ত্রীকরণের শর্ত পূরণ সাপেক্ষে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে। তবে চুক্তির পরই হামলার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, এই সমঝোতা আদৌ স্থায়ী শান্তি আনতে পারবে কিনা। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।